আজ তৃষানের খুব কেক খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই তৃষানের জন্য কেক বানানো হবে। সে এখন ঘুমোচ্ছে বলে আমি কেকটা বানিয়ে নেবো, কারণ সে উঠলে আর আমাকে কেক বানাতে দেবে না। তার জন্য আমি একটা ডিম ইউজ করব আমি, কারণ ছোট্ট করে একটা কেক করবো, ওর জন্য বেশি বড় কেক করব না, তার জন্য আমি একটা ডিম ইউজ করব। যারা একটু বড় করতে চাও তার জন্য দুটো ডিম ইউজ করবে। আর এই কাপটা হচ্ছে আমার 250, দুটো ডিমের জন্য হচ্ছে এটা 250 মাপ। মেজারমেন্টটা আমি দেখে নিয়েছি, কিন্তু আজকে আমি তার হাফ দিয়ে ইউজ করব। এই কাপটার 1 কাপ ময়দা নিলে দুটো ডিম নেবে, আর এই কাপেরই হাফ কাপ চিনি নেবে, আর চিনিটাকে ব্লেন্ড করে নেবে। প্রথমে আমি ডিমটাকে এরকম, আমি এটা বার করা হয়নি না ব্লেন্ডারটা, যাই হোক আমি চামচে করে ব্লেন্ড করে নিলাম ডিমটাকে ভালো করে। এ দেখো ডিমটাকে আমি ব্যাকে দেখাচ্ছি, এভাবে ডিমটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ডিমটাকে আমি ভালো করে আগে ফার্স্টে ফেটিয়ে নিলাম এরকম করে। এটা একটা ডিমের, যারা দুটো ডিমের করবে এখানে দুটো ডিম দিয়ে ভালো করে এরকম করে মিক্সড করে নেবে। আমি এইটা ইউজ করব যেটা 250 মাপ, এটা আমার এই কাপটা, আমি এই কাপের ইউজ করি। 250 ময়দা দিলে দুটো ডিম দিই, আর তার হাফ কাপ চিনি দিই। যেহেতু আমি একটা ডিম ইউজ করেছি তাই হাফেরও অর্ধেক চিনি দেবো আমি এটাতে, কারণ যেহেতু আমি একটা ডিম ইউজ করেছি তাই আমি খুব অল্প চিনি দেবো এতে। দিয়ে চিনিটা আমি ব্লেন্ড করে নেব। ব্যাস, এই অল্প চিনিটা দিয়ে এটা আমি ব্লেন্ড করে নেব। এই দেখো আমার চিনিটা ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এই চিনিটা এটার মধ্যে দিয়ে দেবো, এই ডিমটার মধ্যে চিনিটাকে দিয়ে দেবো। চিনিটা দিয়ে দিয়েছি, আর ভালো করে চিনিটাকে এটা দিয়ে ভালো করে মিক্সড করে নেবো আমি। এই দেখো চিনিটা মিক্সড করে এরকম হয়ে গেছে পুরো। এবার আমি ইউজ করব সাদা তেল। যে কাপটা প্রথম থেকে নেবে তোমরা সেই কাপটাতেই সব কিছুটা ইউজ করার চেষ্টা করবে। এবার এই কাপেরই আমি সাদা তেল নেব। হ্যাঁ, দুটো ডিম দিয়ে করলে এই কাপেরই ফুল কাপ ময়দা দেবে, আর হাফ কাপ যেমন চিনি দিচ্ছ আবার হাফ কাপ তেলও দেবে। কিন্তু আমি যেহেতু একটা ডিম ইউজ করেছি তাই আমি তেলটাও একটু কমই দেবো এতে। আমার এতেই হয়ে যাবে, কারণ আমি যেহেতু একটা ডিম ইউজ করেছি তো, তাই তোমরাও যেরকম ইউজ করবে। কিন্তু দুটো ডিম ইউজ করলে তোমাদের হাফ কাপ তেল মিনিমাম দিতেই হবে। এটার মধ্যে পুরো তেলটা দিয়ে দেবে। তেলটা দিয়ে ভালো করে মিক্সড করে দেবে এই চিনিটার সাথে। আবার যখনই যাই দেবে না কেন সবসময় এটা মিক্সড করবে, ছেড়ে দেবে না যে পরে একসাথে মিক্সড করবে, তাহলে কিন্তু ডালা পাকিয়ে যাবে। মিক্সড করে এবার আমি এই বাটিটা ইউজ করি কেক করার জন্য। তো এতেও একটু আমি তেল দিয়ে ফ্রি হিট করে নেবো প্রথমে, তাহলে কী হবে কেকটা খুব ভালো হয় ফ্রি হিটটা করে নিলে। জাস্ট এই বাটিটা অল্প করে তেল দিয়ে এটা ব্রাশে করে করে দেবে। আমার ব্রাশটা ছেলে কোথায় রেখেছে আমি জানি না, তাই আমি হাতে করে ভালো করে তেলটাকে মাখিয়ে নিচ্ছি। তো এটাতে তেল লাগানো হয়ে গেছে আমার। আমি এবার এটাকে ফ্রি হিট করার জন্য একটু দিয়ে দেবো ওটিজিতে। আমি মাইক্রোওভেনে করতে পারি না কেক, ওই জন্য আমি ওটিজিতেই করি। যার যেটাতে সুবিধা সে সেটাতে করবে। আমি এটা এই 180 মতনে দিয়ে 5 মিনিট দিয়ে দেবো। 5
5 মিনিটের জন্য এটা আমি গরম করতে দিয়ে দিলাম ওটিজিতে। এরপর আমি কতক্ষণ ধরে কেকটা করে নিই। আর কী কী দিতে বাকি আছে, ময়দা দিতে হবে এর মধ্যে। এই কাপেরই সব কিছু, এই কাপের 1 কাপ ময়দা দিলে, 1 কাপ ময়দা তখনই দেবে যখন তোমরা 2টো ডিম ইউজ করবে। যেহেতু আমি 1টা ডিম ইউজ করেছি, আমি বারবার বলছি 1টা ডিম ইউজ করেছি বলে আমি এটা হাফ ময়দা দেবো। কাপটাতে আমি এবার হাফ কাপ ময়দা দেবো। ওটা আমি একটু ধুয়ে নিয়েছিলাম, কারণ তেল দিয়েছি বলে আমি একটু ধুয়ে নিলাম কাপটাকে। এবার আমি এটাতে হাফ কাপ ময়দা দেবো। দেখো আমি হাফ কাপ ময়দা দিচ্ছি এটাতে। ময়দাটা তোমরা একটু চেলে নেবে। আমার ময়দাটা চালা ছিল বলে আমি আর চালিনি। ময়দাটা একটু এর মধ্যে চেলে দেবে, ভালো করে মিক্সড করতে হবে। এ দেখো এরকম মিক্সড করতে হবে। তার মধ্যে এর মধ্যে একটু বেকিং সোডা দিয়ে দিতে হবে, অল্প করে বেকিং সোডা দিতে হবে, একটু বেকিং পাউডার দেবে। এগুলো তোমার পরিমাণ মতন দেবে। একটুখানি বেকিং পাউডার দিয়ে আবার ভালো করে মিক্সড করে দেবে। আমি এক হাতে ভিডিও করা আর এক হাতে করা খুব মুশকিল। তারপর দেবে চকলেট লিকুইডটা দেবে এর মধ্যে একটু অল্প করে, যাতে ওই ডিমের গন্ধটা না আসে। বেশি দেবে না, অল্প করেই দেবে, কারণ বেশি তো তোমরা ইউজ করোনি। ডিম যদি বেশি দাও তাহলে এটাও একটু বেশি দেবে। তারপর একটু ভ্যানিলা সেন্ট দেবে, অল্প করে। ব্যাস, ভ্যানিলা সেন্ট বেশি লাগে না, দিয়ে এটা মিক্সড করে নেবে ভালো করে। এই দেখো আমি এটা মিক্সড করেছি। এরপর এর মধ্যে দিতে হবে, আমি দিই একটু টুটি ফুটি, কাজু কিশমিশ। হ্যাঁ, এর মধ্যে দুধ দিতে হবে, দুধ লাগবে, টুটি ফুটি লাগবে। তারপর তোমরা কাজু কিশমিশ আর যার যা যা ইচ্ছা দিতে পারো। আমি যেগুলো যেগুলো দিই সেগুলো তোমাদের বললাম। টুটি ফুটি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এর কোনো পরিমাণ নেই, যে যা নিজের মতন দিতে পারো। কিশমিশ দিয়ে দিলাম, কাজুটা আমি এখন বেশি দিই না, যখন সাজ দিই তখন ভালো করে সাজাই। কাজুটা আমি ভেতরে বেশি দিই না, কারণ ছেলে আমার খেতে পারে না বলে। এটা হ্যান্ড ব্লেন্ডারে ভালো হয়। আমি যেহেতু আজ অল্প করছি বলে হ্যান্ড ব্লেন্ডারটা ইউজ করিনি। এরপর এর মধ্যে দুধ ঢালতে হবে। দুধ দিয়ে দিয়ে এটাকে একটু, খুব পাতলা নয়, মোটামুটি একটা গাঢ়ত্ব আসবে সেরকম করতে হবে। হ্যান্ড ব্লেন্ডারটা ইউজ করলে ভালো। ধোয়ার ভয় আমি করলাম না। দুধ লাগবে না। যেরকম একটা গাঢ়ত্ব চলে আসবে, এর মধ্যে ওরা মিঠাইও ইউজ করতে পারো। বাট আমার মিঠাইটা অনেক দিনের হয়ে গেছে, আমার ছেলে খাবে বলে আমি মিঠাইটা দিলাম না। মিঠাইটা দিলে খুব ভালো হয় খেতে। এবার আমি ওটিজি বাটিটা বার করব, গরম হয়ে গেছে ওটা। গরম হলো না কেন? হ্যাঁ, গরম হয়ে গেছে। দিয়ে আমি এটা এর মধ্যে ঢেলে দেবো।
ছোট্ট করে করেছি, কে খাবে আমার এত বলে। যাদের অনেক লোক তারা একটু বড় করে করে দুটো ডিম দিয়ে তাহলে ভালো হবে। একটু কাজ করে দাও, দিয়ে দিচ্ছে কাজুগুলো দিয়ে একটু সাজিয়ে দিই এটাকে। বন্ধ করে এই যে এরকম দেখতে হয়েছে, এটাকে আমি এবার ঢুকিয়ে দেবো ভেতরে। মাইক্রোওভেনও তোমরা করতে পারো, বাট আমি ওটিজিতে পারি বলে আমি ওটিজিতে করছি। এটা আমি 180-তে করছি। মাইক্রোওভেনও চাইলে তোমরা করতে পারো, 180-তেই করতে পারো। আচ্ছা, আমি এখন 20 মিনিট দিচ্ছি, মোটামুটি 40 মিনিট মতন টাইম লাগবে। এটা 20 মিনিট দিলাম, আবার এটা একটু চেঞ্জ করে দিয়ে আবার 20 মিনিট দেবো। আচ্ছা, এটা দুটোতেই করা আছে তো। 20 মিনিট হয়ে গেছে, আমি আবার বার করে এটাকে আবার চেঞ্জ করে এই দিকটা করা আছে ওই দিকটা করিয়ে দেবো। এই যে 20 মিনিটে এরকম দেখতে হয়েছে। আচ্ছা, ফাটবে। কেউ যেন হাতে করে বার করতে যাবে না। এই যে আমি ঘুরিয়ে দিলাম, আবার এইটা ভেতর দিকে চলে যাবে। আবার আমি 20 মিনিটের জন্য দিয়ে দেবো। আবার এটা 20 মিনিট বাদে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কেকটা রেডি হয়ে গেছে আমাদের। এই যে মোট 20 মিনিট 40 মিনিটেই হয়ে গেছে, কিন্তু আমি রেখে দিয়েছিলাম ওর মধ্যে ওইটাকে, যাতে বেশ একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব আসে এর মধ্যে। এটা হয়ে গেছে কিনা টুথপিক দিয়ে দেখলেই বুঝতে পারা যাবে ভেতরটা হয়ে গেছে কিনা, বাট এটা ক্রাঞ্চি হয়ে গেছে যখন এটা হয়ে গেছে। এই যে তিনি ঘুম থেকে উঠে পড়েছেন। এবার কি কেক? তো কে খাবে? তুমি খাবে? আচ্ছা, এই সাইডটা পেরিয়েই গেছে, দেখো ছেড়েই দিয়েছে পুরো। এই জাস্ট আস্তে আস্তে এটাকে একটু এরম এরম করে দিলে, দাঁড়াও দিচ্ছি দিচ্ছি। ও কেক খেতে খুব ভালোবাসে। আস্তে 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 একটু এরকম এরকম করে দিলে কেকটা পড়ে যাবে। এই যে আমাদের কেক রেডি। ক্যাপ 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 পরবে মাথাতে? ও হচ্ছে জন্মদিন তাই ভাবছে কেক কাটবে, ক্যাপ পরবে বলছে মাথাতে। এটা ভালো হয়েছে? পছন্দ হয়েছে তোমার? কেমন খেয়ে দেখো। এইখানটা খাও, এখানটা থেকে খাও। আমাদের কেক রেডি, তোমরাও বাড়িতে করে বলবে কেমন খেতে হয়েছে। আমার না কেমন খেতে হয়েছে? টেস্টি হয়েছে? পছন্দ হয়েছে তোমার? কাটবে কাটবে? আচ্ছা, ছুরি এনে দিচ্ছি।